ত্রিপুরা রবীন্দ্র পরিষদ আয়োজিত বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার আগামী 19 আগস্ট দেওয়া হবে। এই আয়োজন নিয়ে আগরতলা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে সাংবাদিক সম্মেলনে কথা বলছিলেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের সাধারণ সম্পাদক ডক্টর নারায়ণ ভট্টাচার্য সহ অন্যান্যরা। তিনি জানিয়েছেন, আগামী 19 আগস্ট ঠিক এখানে অর্থাৎ দক্ষিণী গৃহে সেখানে বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার 2025 দেওয়া হবে। এবার এই পুরস্কার পাচ্ছেন কথাসাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলাল ঘোষ। তিনি এ সম্পর্কিত বিষয়ে বিস্তৃত বলেছেন, আমরা তার বক্তব্য শুনব। রবীন্দ্র পরিষদ 2005 সাল থেকে প্রদান করে আসছে যে রাজ্যের গুণীজন, গুণীজি লেখক, কবি, সাহিত্যিক এবং কথা সাহিত্যিক যারা আছেন তাদেরকে যেমন সম্মানিত করা হয়েছে, তেমন রাজ্যের বাইরে আমরা শিলচর, আমরা আসাম থেকে, আমরা মণিপুরের লেখক, কবি, সাহিত্যিকদেরও আমরা এই পুরস্কারে সম্মানিত করেছি। আমরা এই বিজয় কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার প্রদান অনুষ্ঠানকে সামনে রেখে আমরা ত্রিপুরা রাজ্যে সমস্ত প্রচার মাধ্যমে যে সাংবাদিক জগতের যারা প্রতিষ্ঠিত আছে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করে আসছে। তাই আজকের এই সম্মেলনে আমরা যাদেরকে পেয়েছি, সংবাদপত্রের প্রতিনিধি বন্ধুদের আপনাদের স্বাগত জানাই, স্বাগত ও হার্দিক অভিনন্দন। ত্রিপুরা রবীন্দ্র পরিষদ প্রতিষ্ঠা লগ্ন থেকে যে কোনো অনুষ্ঠানের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া সহ নানাভাবে আপনাদের সহযোগিতা পাচ্ছি। আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ। অন্যান্য বারের মতো এবারও বিজয় কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার 2025 প্রদান অনুষ্ঠান সম্পর্কে রাজ্যবাসীকে অবহিত করার জন্য আপনাদের সহযোগিতা চাইছি। 1961 সালের 24 সেপ্টেম্বর ত্রিপুরা রবীন্দ্র পরিষদের আত্মপ্রকাশ এবং সূচনা লগ্ন থেকে রবীন্দ্র চর্চা, রবীন্দ্র ভাবনা ও দর্শন প্রচারে প্রসারে প্রতিশ্রুতিবদ্ধ। সাহিত্য ও সংস্কৃতির জগতে ইতিমধ্যে প্রতিষ্ঠানটি বিশেষ সমাদর খ্যাতি অর্জন করেছে। সারা বছর সঙ্গীত, নৃত্য, চিত্রাঙ্কন, নাট্যচর্চা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ ও চর্চা এবং বর্ষবরণ থেকে ডিসেম্বর মাসে চিত্র ভাস্কর্য প্রদর্শনের মতো বিচিত্র অনুষ্ঠানের আয়োজন ইত্যাদি বিচিত্র কর্মধারায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদ ব্যস্ততম প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের অন্যতম মর্যাদা সম্পন্ন আয়োজন হল বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার ও সম্মাননা প্রদান। যাদের উদ্যোগ ও প্রচেষ্টায় ত্রিপুরা রবীন্দ্র পরিষদে জন্ম হয়েছিল তাদের মধ্যে কবি, প্রাবন্ধিক, অধ্যাপক বিজন কৃষ্ণ চৌধুরী সর্বাগ্রগণ্য। ত্রিপুরায় রবীন্দ্র চর্চা ও সাহিত্য ভূগোলে তার অবদান অপরিসীম। তার কৃতিত্ব স্মরণীয় করে রাখার জন্য এবং মৌলিক সাহিত্য সৃষ্টি ও কবিগুরু জীবনাদর্শনের ভবানুশীলনে উৎসাহ দেওয়ার জন্য ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলের সাহিত্য কৃতি ব্যক্তিত্বকে বিজয় কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হয়ে থাকে। 2005 থেকে ত্রিপুরা ও রাজ্যের বাইরে লেখক, কবি, সাহিত্যিককে সম্মানিত করা হচ্ছে। আগামী 19 আগস্ট 2025 ত্রিপুরা রবীন্দ্র পরিষদের দক্ষিণী গৃহে সন্ধ্যা 6:30টায় 19তম বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার 2025 প্রদান করা হবে। রাজ্যের অত্যন্ত জনপ্রিয়, অত্যন্ত সফল এবং 20 শতকের 7 দশক থেকে যিনি ব্যতিক্রমী সাহিত্য মন নিয়ে, অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি নিয়ে, মানুষের জীবন এবং চলমান জগৎ নিয়ে তিনি চিন্তা ভাবনা করেছেন এবং সবারই পরিচিত প্রিয় কথা সাহিত্যিক
সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্রী দুলাল ঘোষ মহাশয়কে। শ্রী দুলাল ঘোষ মহাশয়কে এবার বিজয় কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কারে সম্মানিত করা হবে। শ্রীমতী রাজলক্ষ্মী চৌধুরী সভাপতিত্বে পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ও স্মারক বক্তা হিসেবে যথাক্রমে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন মহারাজা বীর বিক্রম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর বিভাস দেব এবং ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মণিশঙ্কর মিশ্র। পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পরিষদের মাননীয় সভাপতি শ্রীমতী রাজলক্ষ্মী চৌধুরী। অনুষ্ঠানে আপনাদের অংশগ্রহণ ও সহযোগিতার জন্য বিনম্র অনুরোধ করছি। আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি ডক্টর নারায়ণ ভট্টাচার্য। আপনারা ইতিমধ্যেই অনুষ্ঠানের শুরুতেই আমাদের বিকালী শাখার সম্পাদক রাজ্যের পরিচিত সাংস্কৃতিক ব্যক্তিত্ব উদয়শঙ্কর ভট্টাচার্য জানিয়েছেন। আমার ডান দিকে আছেন ত্রিপুরা রবীন্দ্র পরিষদের অন্যতম সহসভাপতি ডক্টর প্রণতি মোদক। আমার পাশেই বসেছেন অন্যতম সহসভাপতি রাজ্যের অন্যতম নাট্য ব্যক্তিত্ব শ্রী সুভাষ দাস মহাশয়। আর ডান দিকে প্রান্তে আছেন অন্যতম সহ সম্পাদক শ্রী শেখর সি দত্ত। ডান পাশে এই প্রান্তে আছেন আরেকজন সহ সম্পাদক শ্রী স্বপন মজুমদার। উপস্থিত আছেন আমাদের রবীন্দ্র পরিষদের নানা পদাধিকারী এবং সারা বছর এই সাংস্কৃতিক ক্রিয়াকাণ্ড কর্মধারা প্রভাবিত করে রাখার জন্য তারা নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন। অংশগ্রহণে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যারা ত্রিপুরা রবীন্দ্র পরিষদে জীবন্ত সারথী, যারা চলমান ইতিহাস তৈরি করার জন্য যারা সক্রিয় যোদ্ধা, তার সবাই ত্রিপুরা রবীন্দ্র পরিষদ বিজয় কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার 2025 প্রধান অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে। আগামী 19 আগস্ট সন্ধ্যা 6:30টায় এই দক্ষিণী গৃহে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হবে। আমরা লক্ষ্য করে দেখেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে ত্রিপুরা রাজ্যে আদি এবং অগ্রণী সাংস্কৃতিক সংস্থা ত্রিপুরা রবীন্দ্র পরিষদ 1961 সাল থেকে তার যাত্রাপথ শুরু হয়েছে এবং সারা বছর বর্ষবরণ থেকে শুরু করে অষ্টাবদেবী সাহিত্য মেলা এবং ঋতু কেন্দ্রিক 3টি উৎসব, বর্ষামঙ্গল, শারদীয় উৎসব, বসন্ত উৎসব, শিশু সাহিত্যের আসর এবং এছাড়াও প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন এবং বছরের শেষ মাসে ডিসেম্বরের শেষ সপ্তাহে 7 দিন ব্যাপী চিত্র ভাস্কর্য প্রদর্শন, এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বছরের শেষ। ফাঁকে ফাঁকে আমরা নানা বিষয়ে, গুরুত্বপূর্ণ বিষয়ে অথবা সমকালের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনার আয়োজন করে থাকি। রাজ্যের এবং রাজ্যের বাইরে বিশেষজ্ঞ বক্তা বা গুণীজনদের আমরা আমন্ত্রণ করে আনি। তাদের আলোচনায় আমরা ঋদ্ধ হই, নতুন করে পথ চলার একটা ইঙ্গিত অথবা একটা পথের দিশা আমরা পেয়ে যাই। 1961 সাল থেকে বিগত 64 বছর ধরে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের এই সাংবৎসরিক যে অনুষ্ঠানমালা
আমরা যে উদ্দেশ্য নিয়ে পূর্বসূরীদের অনুসরণ করে আজও সেই অনুষ্ঠানগুলোর আয়োজন করে চলছি, তারা আমাদের মূল লক্ষ্যই হল যে ত্রিপুরা রাজ্য যে ঐতিহ্যের ইতিহাস এবং সংস্কৃতির ইতিহাস বহন করে চলছে তার ধারাকে অব্যাহত রাখা এবং তাকে বিচিত্র পথে প্রভাবিত করে ত্রিপুরাকে সংস্কৃতি চর্চার দিক থেকে, মননের দিক থেকে আরো বেশি করে সমৃদ্ধ করে তোলা এবং আগামী প্রজন্মের কাছে রবীন্দ্র আদর্শ, রবীন্দ্র জীবন কাহিনী, রবীন্দ্র কেন্দ্রিক চিন্তা ভাবনা এবং সঙ্গে সঙ্গে আমাদের লোকায়ত সাহিত্য থেকে শুরু করে আমাদের সংস্কৃতির বিচিত্র রূপকে আগামী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য ত্রিপুরা রবীন্দ্র পরিষদ প্রতিশ্রুতিবদ্ধ। এই উদ্দেশ্য নিয়ে যাতে আগামী প্রজন্মের কাছে আমরা সংস্কৃতির একটা নতুন ইতিহাস তুলে ধরতে পারি, যারা এই সংস্কৃতির ধারাকে সূচনা করেছিলেন তাদের কথাও তুলে ধরতে পারি, রবীন্দ্র পরিষদ সারা বছর সেই উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করে চলছে। এই ত্রিপুরা রবীন্দ্র পরিষদ 1961 সালে যখন প্রতিষ্ঠিত হয়েছে তার প্রেক্ষাপট কিন্তু অনেক বিস্তৃত। রবীন্দ্রনাথ ঠাকুরের শতবর্ষ জন্মের শতবর্ষ পালন করার জন্য দেশময় যে একটা আলোড়ন তৈরি হয়েছিল এবং রবীন্দ্রনাথকে শ্রদ্ধা জানানোর জন্য নানাভাবে যে উদ্যোগ নেওয়া হয়েছে 1961 সালে, ত্রিপুরা রাজ্য কিন্তু তার থেকে পিছিয়ে নেই। কারণ রবীন্দ্রনাথের সঙ্গে ত্রিপুরার যে একটি সম্পর্ক, একটা ঐতিহাসিক সম্পর্ক। রবীন্দ্রনাথ ঠাকুর ত্রিপুরাকে যেমন করে ভালোবেসেছিলেন, ত্রিপুরাও রবীন্দ্রনাথ ঠাকুরকে যথোচিত সম্মান জানিয়েছিল, ভালোবেসেছিল। ফলে রবীন্দ্রনাথ ও ত্রিপুরার সম্পর্কের এই প্রেক্ষিতে ঐতিহাসিক প্রতিবেশে ত্রিপুরা রাজ্যে রবীন্দ্র পরিষদ গড়ে তোলার জন্য সেই সময়ের একদল সংস্কৃতি ঋদ্ধ মানুষ, সংস্কৃতি চেতনায় ঋদ্ধ মানুষ, মননে সমৃদ্ধ মানুষ তারা এগিয়ে এসেছিলেন। তারা কেউ শিক্ষাবিদ, কেউ ব্যবসায়ী, কেউ সংস্কৃতি কর্মী, কেউ বা রবীন্দ্রনাথকে ভালোবাসেন, কেউ বা রবীন্দ্রনাথকে যতটা জানেন তার চেয়ে বেশি করে সংস্কৃতি চেতনায় তারা উজ্জীবিত ছিলেন, উদ্বেলিত ছিলেন। সেই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ 16 আগস্ট 2025 পর্যন্ত যে সুদীর্ঘকাল ইতিহাস, সেই ইতিহাস তৈরির পেছনে বা ইতিহাস তৈরি করার জন্য যাদের ভূমিকা আমরা সারা বছর নানা সময়ে নানাভাবে উল্লেখ করে থাকি, স্বীকার করে থাকি, শ্রদ্ধার সঙ্গে, কৃতজ্ঞতার সঙ্গে, তাদের মধ্যে অন্যতম হল অধ্যাপক, কবি, সংস্কৃতি মনস্ক, সমাজ ভাবনায় নিবেদিত প্রাণ বিজয় কৃষ্ণ চৌধুরী। বিজয় কৃষ্ণ চৌধুরী যে স্বপ্ন নিয়ে তার সমমানসিকতার বন্ধুদের নিয়ে সংস্কৃতি চেতনায় তার সহকর্মী হয়েছিলেন এবং ত্রিপুরা রবীন্দ্র পরিষদ প্রতিষ্ঠা করেছে। বিজয় কৃষ্ণ চৌধুরী নেশায় অধ্যাপক, নেশায় কবি, কর্মী, সমাজ ভাবনায় তিনি নিজেকে উৎসর্গ করে দিয়েছিলেন। জীবন ধারণে তিনি মহাত্মা গান্ধীর অনুসরণকারী এবং সমগ্র জীবন ভাবনায় ছিল রবীন্দ্র চেতনা এবং রবীন্দ্রনাথকে তিনি মনে প্রাণ অনুসরণ করেছেন। মহাত্মা গান্ধী এবং রবীন্দ্রনাথ এই দুজনকে সমানভাবে জীবনে অনুসরণ করে বিজয় কৃষ্ণ চৌধুরী ত্রিপুরা রাজ্যের সেই সময় এবং এখন
একটি ব্যতিক্রমী পুরুষ হিসেবে বিবেচিত হয়ে আসছেন এবং তিনি আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন প্রিয়ভাজন বটে। তার সাহিত্য কৃতির পরিমাণ খুব বেশি নয়। আপনারা দেখবেন আমরা অনুষ্ঠানের দিন সেগুলো বিস্তৃতভাবে বলব, নানা বক্তা যারা আসবেন তারাও বলবেন। আপনারাও ভালো করে জানেন দুটি মাত্র কাব্যগ্রন্থই তার প্রকাশিত হয়েছে, জলপ্রপাতের কাছে নত জানু সেতু বন্ধাবমান নানু, এবং প্রবন্ধ গ্রন্থ হিসেবে পল্লী কবি রাধা রমণের পল্লীগীতি তিনি সংগ্রহ করেছিলেন। এছাড়াও নানা সময় নানা ধরনের প্রবন্ধ লিখেছিলেন। এই সমস্ত বিষয়গুলো প্রকাশিত হয়েছে। সেখানে কবি বিজয় কৃষ্ণ চৌধুরী হলেন প্রধান পুরুষ, প্রধান মানুষ। মোরাদে আগ্রবী কলেজে 1954 আপনারা শুনলেন সেখানে বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার বিষয়ক সাংবাদিক সম্মেলনে বক্তব্য। তার পাশাপাশি আগামী 19 আগস্ট সন্ধ্যা 6:30টায় দক্ষিণী গৃহে সেই পুরস্কার প্রদান অনুষ্ঠান হবে। কথা সাহিত্যিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দুলাল ঘোষকে এবার বিজন কৃষ্ণ স্মৃতি সাহিত্য পুরস্কার দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই আয়োজনে সকলের উপস্থিতি কামনা করা হয়েছে ত্রিপুরা রবীন্দ্র পরিষদের তরফে। আপনারা দেখতে থাকুন টিভি 24।